সেদিন বিকেলে ঘুম থেকে ওঠার পর না গলাটা খুব শুকিয়ে গেছিলো। মামুনি বলছে জল খা। আমি বলছি না মা, জলে তো কিছু হবে না, আমার এখন আইসক্রিম লাগবে। তো বলছে ফ্রিজে দেখ, অলরেডি আইসক্রিম এনে রেখেছি। তো সেখান থেকে দেখো একটা আইসক্রিম খেয়ে নিলাম। খেয়ে দেখো কতগুলো জামা কাপড় ছিল, সব মা কেচে দিয়েছিল। তো আমি সেগুলো ভাঁজ করছিলাম সন্ধ্যাবেলায়, তারপর একটু বিছানাটাকেও গুছিয়ে রাখলাম। আজকে আমাদের রাতের মেনুতে ছিল যে বাটার চিকেন হবে আর নান হবে। হঠাৎ করেই বরমশাইয়ের আবদার ছিল, করতে পারবি এই গরমে, খুব খেতে ইচ্ছা করছিল। তো আমি বললাম ঠিক আছে করে দেবো, তবে একটু সময় লাগবে, যেহেতু একা একা করবো তো একটু সময় দাও। তো সেই মতেই দেখো আমি সব কিছু গুছিয়ে নিয়ে কিন্তু রেডি করে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি রান্নাটা শুরু করে দিয়েছি। দেখো সেই মানুষটা আমার এত আবদার মেটাতে পারে, তাহলে আমি কেন তার আবদার মেটাতে পারবো না, তাই না? জাস্ট একটু তো রান্নাই করব। তো সেই জন্য দেখো রান্নাটা শুরুও করে দিলাম। আর এদিকে দেখো মশলাগুলো কেটে আমি কিন্তু আগে ভেজে নিয়েছিলাম বাটার চিকেনের জন্য। আর রান্না করতে করতে হাঁপিয়ে গেছিলাম বলে আমাকে আবার একটা দেখো ম্যাঙ্গো জুস এনে দিয়েছিল, বলছে এটা খা, রান্না কর, দেখবি ভালো লাগবে। বাটার চিকেনটাও আমি এই প্রথম করলাম, আর নানটাও কিন্তু আজকে আমি এই প্রথম করলাম। হ্যাঁ, বাটার চিকেন আমাদের বাড়িতে অনেকবার হয়েছে, তবে আমি করিনি। তো দেখো আমি ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম কি করে করে, সেভাবেই আমি বাটার চিকেনটা করেছিলাম। আর আমার এদিকে তো বাটার চিকেন রেডি হয়ে গেছে, এবার আমি করব নান। সত্যি বলতে কি দেখো, কোনোবার যদি প্রথম জিনিস ট্রাই করি না, তাহলে সেটা খুব ভয় লাগে যে কেমন হবে খেতে বা কীরকম হবে। অ্যাকচুয়ালি যদি প্রথমবার ট্রাই করার পর যদি বারবার রান্না করা হয়, তখন কিন্তু ভয়টা কেটে যায়, তাই না? তো দেখো বাটার চিকেনটা তো রেডি করেই ফেললাম। এবার করব নান। এটা কিন্তু আমি অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম, যা ইনগ্রেডিয়েন্টস ছিল সব কিছুই আমি দিয়েছিলাম, আর 1.5 ঘন্টা মতো প্রায় রেস্টে রেখেছিলাম। পরে যখন ঢাকনাটা উঠাই দেখি কতটা ফুলেছে আর খুব সফটও হয়েছে। তো তারপরে দেখো আমি নান করা স্টার্ট করে দিলাম, আর এরকম কিন্তু সবকটাই ফুলেছিল, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আমি প্রথমবার বানিয়েছিলাম আর প্রথমবারই খুব সুন্দর হয়েছিল। দেখো না খেলে তো আর বোঝা যায় না, ওরাই আমাকে রিভিউ দিয়েছে যে প্রথমবার বানানোতেই এতটা সুন্দর হয়েছিল। আর প্রত্যেকটা নান যেরকম ফুলেছে সেরকম কিন্তু সফট হয়েছিল সবকটা নান। দেখো এতটাই গরম ছিল আমি ধরতে পারছিলাম না। তো সবার জন্য এখানে 2টো করে বানানো হয়েছিল। প্রথম ট্রাই করলাম আর প্রথমে এতটা ভালো হয়েছে, আমি তো আশাই করিনি যে এতটা সুন্দর হবে। তো যাই হোক, রাতের ডিনারে দেখো আমাদের গরম গরম নান আর বাটার চিকেন তো রেডি। তো আমরা সবাই মিলে ডিনার করলাম। আর রাতের খাওয়াটা যখন সেরে আমরা ঘুমোতে যাব, তখন না হাবড়া থেকে হঠাৎ ফোন এসেছে, একটা খুব বাজে খবর ছিল। তো দেখো রাত বাজে কিন্তু প্রায় এখানে 11:30, আর আমি এখানে দেখো ঘরে কিন্তু পুরো একা, বললাম না বাজে একটা খবর এসেছে। তো সেই কারণেই দেখো মা আর তোমাদের দাদাভাই তড়িঘড়ি করে কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছিল, আর আমি কিন্তু প্রায় অনেকক্ষণই একা ছিলাম। তারপরে ওরা আবার কিন্তু ফার্স্ট ট্রেন ধরেই চলে এসেছিলো। দেখো আমি এই প্রথম এই ফ্ল্যাটে আমি কলকাতা শহরে একা থাকলাম, একা রাত কাটালাম, অভিজ্ঞতাটাই ছিল অন্যরকম। তো চলো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।